Good morning, Saeed and Shabab. Welcome to Money Square. Thank you. Great to be here. Good morning, Mustafizur bhai. Yeah, great to be here. Awesome. So আমরা এই পডকাস্টে শুরু করার আগে প্রথমে তোমরা একটু ছোট করে তোমাদের ইন্ট্রোডাকশন দাও, হু ইউ আর এবং তোমাদের কোম্পানির সম্পর্কে একটা ওয়ান লাইনার। Sure. আমার নাম Shabab. I come from a tech background, so আমি used to be a software engineer. Software engineer ছিলাম। এরপরে late 2021 সাইদের সাথে বিনিয়োগ.io শুরু করি। And Said, you can give your introduction. Yeah, so I come from a business and economics background. I worked in corporate 6 বছর কাজ করেছি টেলিকমে। আর আমি আর সবাব মিলে এই আইডিয়াটা ডিসকাস করছিলাম for a few months and then started September 2021. So বিনিয়োগ.io হচ্ছে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম যেটা স্মল বিজনেসকে রিটেল ইনভেস্টরের সাথে কানেক্ট করে দেয় শর্ট টার্ম ডেট ফাইন্যান্সিং এর জন্য, এবং যে কন্ট্রাক্টস গুলো আমরা করি এগুলো সব ইসলামিক ফাইন্যান্স গাইডলাইন্স মডেলে হয়। ওকে, তোমাদের পিচটা আমার দেখার সুযোগ হয়েছিল, সো আমার কিছু কোয়েশ্চেন আছে, বাট আমি জিজ্ঞেস করবো অ্যাজ ইউ ডু দ্য পিচ, ঠিক আছে? সো বাট পিচে যাওয়ার আগে আমার আরেকটা কোয়েশ্চেন আছে যে অনেক প্রবলেমই তো মানুষ তোমাদের আশেপাশে আছে, এবং পার্টিকুলারলি এই প্রবলেমটা কেন তোমরা সলভ করার চেষ্টা করছো? রাইট, কয়েকটা রিজন আছে। একটা ফার্স্টলি হচ্ছে যে পার্সোনালি আমি নিজে যেমন কয়েকটা আইডিয়াস এক্সপ্লোর করছিলাম যে কি প্রবলেম সলভ করা যায়, বেসিক্যালি প্রবলেমস খুঁজতেছিলাম, তার মধ্যে কয়েকটা এক্সপ্লোর করছিলাম, একটা এমবিবি বানাচ্ছিলাম ই কমার্স রিলেটেড। পরে ইউজারদের সাথে কথাবার্তা বলে ইউজার ইন্টারভিউস করে বুঝতে পেরেছি যে দ্যাট ওয়াজ অলরেডি বিং সলভ। তারপরে যখন রিয়েলাইজ করলাম যে আসলে ফাইন্যান্সে মানে পার্সোনালি ইনভেস্টমেন্টস is an issue for me and others যারা একটা স্টেডি সোর্স অফ ইনকাম আছে, বাট কোথায় ইনভেস্ট করবে, যারা স্পেশালি যারা এতটা ফাইন্যান্স সাবি না, কোথায় ইনভেস্ট করবে এটা বুঝাটা একটু কঠিন মনে হচ্ছিল, স্পেশালি ইন লাইন উইথ আওয়ার ভ্যালুস। সো ওইটা থেকে মূলত শুরু। এরপরে ঘাটাঘাটি করে দেখতে দেখতে there are other platforms, alternative investment platforms বাইরে, UK, US and Malaysia, ওইসব এরিয়াগুলোতে। বাংলাদেশে the concept is still new. So ওগুলো দেখেই and then even ওগুলোতেও আমরা ইনভেস্ট করতে ট্রাই করছিলাম, ইনফ্যাক্ট মানে পার্সোনালি, বাট বাংলাদেশ থেকে টাকা পাঠানো একটা বড় ইস্যু। সো ইভেন্চুয়ালি আরো কিছু এক্সপ্লোর করছেন অ্যাকচুয়ালি, বাইরে বিভিন্ন অল্টারনেটিভ মানে ইউএস স্টকস বা এই টাইপের জিনিসপত্র আমরা এক্সপ্লোর করছিলাম, বাট এগেইন বাইরে টাকা পাঠানোটা একটা ইস্যু বাংলাদেশ থেকে। সো তখন আমরা আস্তে আস্তে আরেকটা সাইট দেখলাম যে এখানে স্মল বিজনেসের একটা বিশাল ফাইন্যান্সিং এর গ্যাপ আছে। সো উই থট যে আমরা একটা অল্টারনেট একটা ইকোসিস্টেম নিয়ে কাজ করবো যেখানে দুই এন্ডেই একটা সার্কুলার প্রবলেম সলভ করা যাবে। ওকে, সো আমরা পিচটা শুনি এখন। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার করি। যেটা বলছিলাম যে আমরা একটা ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, আমরা স্মল বিজনেসদেরকে রিটেল ইনভেস্টরদের সাথে কানেক্ট করে দিই শর্ট টার্ম ডেট ফাইন্যান্সিং এর জন্য। এবার আমরা এনশিওর করি যে ফুল প্রসেসটা শারিয়া কমপ্লায়েন্ট থাকে। সো ফার আমরা মোটামুটি 1.5 বছর ধরে কাজ করছি, এবং প্রিটি গুড ট্র্যাকশন কনসিডারিং যে আমরা একটা বুটস্ট্র্যাপড, স্টিল প্রিটি মাচ বুটস্ট্র্যাপড। তো সাগর ভাই আমাদের একজন ইউজার, আমাদের একজন কাস্টমার, তিনি একটা রিটেল স্টোর চালান ঢাকাতে। তার প্রবলেম হচ্ছে যে তার বিজনেস গ্রো করা দরকার, কিন্তু ফর্মাল ফাইন্যান্সিং তার জন্য একটা ইস্যু, বিকজ তার ওইখানে কোলাট্রাল লাগবে এবং তিনি প্রপার্টি বা অন্য কিছু কোলাট্রাল হিসেবে দিতে পারবেন না। আরেকটা হচ্ছে যে তিনি একটা স্মল বিজনেস ওনার, সো তার স্কেজুল খুবই জ্যাম প্যাকড। সো এই বিউরোক্রেটিক ইস্যুটা তার জন্য একটা বড় ইস্যু, যে যেখানে তার অনেক ব্যাক এন্ড ফোর্থ করা লাগবে, বারবার ব্যাংকে যাওয়া লাগবে, এই টাইম কনজিউমিং ব্যাপারটা তার বিজনেসকে হ্যাম্পার করে। অন দ্য আদার হ্যান্ড, তিনি যদি ইনফর্মাল ফাইন্যান্সিয়ার্স এর কাছে যান বা লোন শার্কের কাছে যান, তারা খুব হাই রেটস চার্জ করে, অনেক সময় হিডেন চার্জেস থাকে, এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে সবসময় তিনি বলতেও পারেন না টাকার জন্য। সো ওভারঅল, অল ইন অল, উনি আইদার বিজনেস লুজ করছেন বা টাইম লুজ করছেন, এবং অ্যাজ আ রেজাল্ট হি ইজ লুজিং মানি। অন দ্য আদার হ্যান্ড, আমাদের আরেকজন ইউজার ঈশান, সে একজন ইনভেস্টর আমাদের প্ল্যাটফর্মে। সো সে একজন মিলেনিয়াল এবং একজন সার্ভিস হোল্ডার।
তো তার একটা স্টেডি সোর্স ইনকাম আছে, ডিসপোজেবল ইনকাম আছে, কিন্তু তার প্রবলেম আরেক জায়গায়, যে যে ইনফ্লেশন রেটটা আছে সেটা নিয়ে সে খুব ওয়ারিড, যে তার যে টাকাটা হার্ড আর্ন মানি সেটা ভ্যালু লুজ করছে, এবং ইনফ্লেশন বিট করবে এরকম খুব একটা রিলায়েবল ইনভেস্টমেন্ট অপশনসও সে পাচ্ছে না, এবং তার ভ্যালুজের সাথে অ্যালাইন এমন শারিয়া কমপ্লায়েন্ট অপশনসও সে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছে না। সো ওভারঅল হি ইজ লুজিং মানি অ্যাজ ওয়েল। সো আমরা দেখলাম যে এই প্রবলেমটা বেশ বড় বোথ এন্ডসে। স্মল বিজনেস ওনারের জন্য অ্যাটলিস্ট একটা $2.8 billion গ্যাপ ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, এবং সেটা কয়েক বছর আগের রিপোর্ট। রিসেন্ট একটা 2022 স্টাডিতে দেখা গেছে যে 87%-এরও বেশি স্মল বিজনেস ওনার এই ফর্মাল ফাইন্যান্সিং অ্যাক্সেস করতে গিয়ে সিগনিফিকেন্ট ট্রাবল ফেস করেন, এবং বাংলাদেশ $1 trillion ইকোনমির জন্য দিকে যত এগিয়ে যাচ্ছে এই প্রবলেমটা আমাদের ধারণা বড় হতে থাকবে আরো। মিডল ইনকাম কনজিউমারের পার্টেও বেশ বড় একটা মার্কেট, কারণ বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং কনজিউমার মার্কেট। 2030-এর মধ্যে 80 মিলিয়ন মানুষ এই মিডল ইনকাম কনজিউমার গ্রুপের মধ্যে পড়বে, এবং বাংলাদেশের মুসলিম পপুলেশনটাও বেশ হাই, যেখানে মডার্ন শারিয়া কমপ্লায়েন্ট অপশনস খুঁজে সবসময়। So, আমাদের সলিউশনটা হচ্ছে যে এই দুটো গ্রুপকে কানেক্ট করিয়ে দেওয়া। তো এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে স্মল বিজনেস ওনার খুব খুব ইজিলি কোলাটারাল ফ্রি ভাবে ফাইন্যান্সিং অ্যাক্সেস করতে পারছে, এবং সেটা আপ টু 6 times ফাস্টার হচ্ছে, এবং আমরা ওভার টাইম এটাকে আরো ইমপ্রুভ করতে ট্রাই করছি। তার জন্য জিনিসটা খুবই হ্যাসেল ফ্রি, বিকজ তার অফিসও লিভ করতে হচ্ছে না, এবং প্রাইসিংটা খুবই ট্রান্সপারেন্ট, সে আগে থেকেই জানে যে তার কি খরচ হবে। অন দ্য আদার হ্যান্ড স্মল মিডল ইনকাম কনজিউমার, তার জন্য ব্যাপারটা খুব লিকুইডিভ, বিকজ সে ইনফ্লেশন বিট করতে পারছে, এবং তার খুব নিটিগ্রিটি ডিটেলস নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ ডিউ ডিলিজেন্স এবং লিগাল কন্ট্রাক্টস এগুলো আমরা হ্যান্ডেল করছি, এবং আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হালাল সার্টিফিকেশন আছে, যেটা তার জন্য একটা ট্রাস্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং ওভারঅল সব বোথ পার্টি। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। সো যেহেতু ডিউ ডিলিজেন্সের পার্টটা তোমরা নিয়ে নিচ্ছ এবং তোমরা ভেরিফাই করে তোমরা বলছো ওকে দিস পারসন ইজ ইনভেস্টেবল বেসিকলি, রাইট? এবং সেই ইনভেস্টেবল ভেহিকেলটা শরিয়া কমপ্লায়েন্ট, সেটাও তোমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছ। বাট ইন টার্মস অফ দ্য কন্ট্রাক্ট বিটুইন এই যে লেন্ডার এবং দ্য বরোয়ার, সরি, হু ইজ প্রোভাইডিং দ্য ল্যান্ড, তাদের যে রিলেশনশিপটা, এটা হাউ ইজ ইট কাভারিং থ্রু সে আওয়ার এক্সিস্টিং সে লিগাল অর কমপ্লায়েন্সের জায়গা থেকে? রাইট। সো এট দ্য মোমেন্ট আমাদের লেটেস্ট যে কন্ট্রাক্টর, সেটা হচ্ছে যে মূলত এই দুইটি পার্টি যে বড় লেন্ডার হিসেবে চিন্তা করতে পারেন, যে বা আমরা যেভাবে বলি যে ইনভেস্টর এবং বিজনেস, এই দুই পার্টির মধ্যেই বেসিক্যালি কন্ট্রাক্ট, যেখানে আমরা আরেকটা পার্টি একটা ফ্যাসিলিটেটর হিসেবে আছি, কিন্তু মূল কন্ট্রাক্ট আসলে এই দুই পার্টির মধ্যেই। সো বিষয়টা এমন যে এটা তো বেশ কমন একটা প্র্যাকটিস যে মানুষজন নিজের পছন্দের বিজনেসে টাকা মানে শর্ট টার্মে ইনভেস্ট করে, কিন্তু অনেক জায়গায় অনেক মানুষেরই এটা নিয়ে খারাপ এক্সপিরিয়েন্স আছে। আমরা ওই জিনিসটাকে বলতে পারেন যে অনেকটা ফর্মালাইজ করে এনেছি এই কন্ট্রাক্টের মাধ্যমে। But for example, in terms of Bangladesh bank rule, রাইট। you can only lend to someone if you are a authorized lender, say a banking sector. আর প্রাইভেটলি যখন লেন্ড করে তখন ইউ হ্যাভ টু বি সে শেয়ার হোল্ডার। সো ইউ ডু লাইক কোম্পানিকে ইউ ক্যান গিভ এ লোন। সো এই জায়গাটাতে হোয়াট ইজ দ্য পারভিউ অফ দিস রিলেশনশিপের কন্ট্রাক্টটা, যে আই এম নট পার্ট অফ ইউর বিজনেস, আই এম ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টর যারা শর্ট টাইমের লোন দিচ্ছে। সো হোয়াট লিগাল লাইক কাভারিং দ্যাট ইনভেস্টর এটার মাধ্যমে দিতে পারছে? সো আই থিঙ্ক এখানে আমাদের কন্ট্রাক্টটা নিয়ে একটু বললে সহজ হবে। সো দ্য কন্ট্রাক্ট ইন 90% কেসেস হোয়াট উই ডু ইজ আ সেল কন্ট্রাক্ট, বা ইসলামিক ফাইন্যান্স টার্মসে যেটাকে মুরাবাহা কন্ট্রাক্ট বলে। সো মুরাবাহা এই ফাইন্যান্সিংটা এভাবে হচ্ছে যে বিজনেস ওনারের কোনো একটা র ম্যাটেরিয়াল বা কোনো একটা প্রোডাক্ট তার কেনা প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচারের জন্য। আমি একটা আরএমজির যদি একটা এক্সাম্পল দিই, যে কারো ফ্যাব্রিক কেনা প্রয়োজন ফর তার কাপড় বানায়, সেলাই করে বিক্রি করে। সো আমরা এখানে ফ্যাব্রিকটা
মার্কেট প্রাইসে কিনছি, ধরেন 5 লাখ টাকা দিয়ে ফ্যাব্রিকটা মার্কেট থেকে কিনছি অন বিহাফ অফ ইনভেস্টার্স, অ্যান্ড দেন সেটা বিজনেসকে বিক্রি করছি 5.5 লাখ টাকায়। সো একটা 10% মার্কআপ আসলো, সেই 10% মার্কআপটাই হচ্ছে ইনভেস্টরের প্রফিট বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো এখানে বেসিক্যালি আমরা একটা ট্রেড সেল কন্ট্রাক্ট বা একটা ট্রেডিং মেকানিজম ইউজ করছি টু ফর্মালাইজ দ্য রাইট কন্ট্রাক্ট। সো এখানে ডিরেক্টলি কোনো ইনভেস্টমেন্টস যাচ্ছে না, মানে টাকা ডিরেক্টলি লেনদেন হচ্ছে না বিটুইন দ্য লেন হচ্ছে বিজনেস না অ্যান্ড লেন্ডিং দ্য হচ্ছে। ইনভেস্টর। ওকে ফ্যান্টাস্টিক ওকে আই গট ইট ইটস মাচ ক্লিয়ার লেটস মুভ অন সো আমাদের প্রোডাক্ট এই মুহূর্তে যেটা আছে সেটা একটা ওয়েবসাইট, এবং আমাদের অ্যাপ নিয়ে আমরা কাজ করছি যেটা এখন প্রাইভেট বিটাতে আছে বা সিলেক্টেড কিছু ইউজার্স ইউজ করছে। সো প্রোডাক্টটা এভাবে কাজ করে যে প্রথমে একটা ফাইন্যান্সিং অ্যাপ্লিকেশন আসে বিজনেসের পক্ষ থেকে, এবং সে তার রিকোয়ার্ড ডকুমেন্টস সবকিছু দেয়, এবং এরপর একটা রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস থাকে যেখানে আমরা অ্যাপ্লিকেশনটা অ্যাসেস করি, এবং যদি সে এলিজিবল হয় আমাদের স্ট্যান্ডার্ডসে তখনই আমাদের ওয়েবসাইটে বা আমাদের প্ল্যাটফর্মে ফিচার করি, এবং আমরা ট্রান্সপারেন্টলি আমাদের ফাইন্যান্স গুলো সেখানে তুলে ধরি যে এই কি ভ্যালু প্রপোজিশনস আছে এবং কি পোটেনশিয়াল রিস্ক থাকতে পারে তাকে শর্ট টার্মে ডেট ফাইন্যান্সিং করলে। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন এবং এখানে জি কোয়েশ্চেন আছে সো প্রত্যেকটা ডিলেরই তো একটা বিভিন্ন ধরনের রিস্ক প্রোফাইল আছে এবং এটার গো থ্রু আর রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালাইসিস রাইট সো রাইট তোমরা কি একটা ক্যাটাগরি ধরে একটা মানে প্রোফাইল বানাও নাকি ইটস ভেরি র্যান্ডম বিকজ তখন ইটস ভেরি ডিফিকাল্ট টু কাইন্ড অফ ক্রিয়েট আই উড সে আ থিসিস আ রিস্ক অ্যানালাইসিস থিসিস যে আরএমজিতে এক ধরনের রিস্ক থাকে আমি যদি কমোডিটি ট্রেডিং করে এক ধরনের রিস্ক থাকে আমি যদি জাস্ট আই ডোন্ট নো সামথিং এলস আমি যদি করি মানে এভরি ক্যাটাগরি অর মার্কেট উইল হ্যাভ তার ওন রিস্ক এখানে রাইট তোমরা সেটা কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করছো ব্যাপারটা রাইট টু বি অনেস্ট আমরা খুবই সেক্টর অ্যাগনস্টিক ছিলাম প্রথমে যখন স্টার্ট করেছি, বিকজ উই ডোন্ট নো যে কোনটাতে নিড আছে বেশি বা কোনটাতে কাজ করবে বেশি। সো আমরা দেখা গেছে যে প্রথমে মোটামুটি 8-10টা ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করেছি বিভিন্ন বিজনেস, পরে এখন আমরা আস্তে আস্তে জিনিসটা আরো নিশ ডাউন করেছি। সো এখন মূলত আমাদের ফোকাস হচ্ছে কিছুটা এগ্রোতে, রাইট আর মূলত হচ্ছে কিছুটা ক্লোদিং বা আরএমজি সেক্টর, আরএমজি বলতে সো টু বিগ আহ, ক্যাটাগরিজ অফ আর জি ইকোনমি গ্রেট রাইট, এটা। And another আর one is এছাড়াও কিছু ই কমার্স, এফ F-commerce. কমার্স। এফ কমার্স ওকে এফ কমার্সের মধ্যেও অনেকগুলো সেক্টর আছে, সো ওইখানেও কিছু থাকে। অলরাইট ঠিক আছে রাইট, সো এই রিস্ক অ্যাসেসমেন্ট পার্টটাই মূলত দ্য হার্ট অফ দ্য প্রোডাক্ট। সো এখানেই আমরা কিছু স্টক ফ্যাক্টরসে প্রথমেই বিজনেস ফিল্টার করতে ট্রাই করি, তাদের এইজ, এক্সপিরিয়েন্স, এবং বেসিক্যালি তাদের স্মল বিজনেস একটা বড় ইস্যু হচ্ছে কতটা ভেরিফায়েবল। সো ওগুলো দিয়ে আমরা ফার্স্টে স্ক্রিন করতে ট্রাই করি, এবং এরপরে কেওয়াইসি, তার অ্যাকচুয়াল সাইট ভিজিট সহ সবকিছু শেষ করে তারপর ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, তার ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক অনুযায়ী তার সেই স্ট্যান্ডার্ডসে সে কেমন পারফর্ম করছে, এই জিনিসগুলো আমরা বিভিন্নভাবে অ্যানালাইজ করে এবং তার একটা বিহেভিয়ার অ্যানালিসিস করে আমরা একটা ফাইনাল একটা রিস্ক করে আসি, যেটা সর্ট অফ প্রপ্রাইটারি এট দ্য মোমেন্ট, যেটা আমরা ওভার টাইম আরো ইমপ্রুভ করতে চাই, এবং আচ্ছা এটাই আমার আমাদের এখানে জি আরেকটা কোয়েশ্চেন আছে সো ফ্রম দ্য টাইম অফ সে একটা এসএমই ওনার অ্যাপ্লিকেশন তোমাদের এখানে প্রোভাইড করলো ফ্রম রাইট। দ্যাট এবং তোমার পুরো প্রসেস হয়ে আহ, সে যদি অ্যাপ্রুভ পায় সেই টাইমটা কত দিনের বা কতক্ষণের সো টিপিক্যালি আমরা 3 to 5 বিজনেস ডেজ নেই তার সাথে এসএমই থেকে। কিছু কিছু উইথ সময় দ্য থেকে আগে হয়, ইনক্লুডিং দ্য কেওয়াইসি লাইক ইন পার্সন ইনক্লুডিং দ্য কেওয়াইসি কেওয়াইসি। ইয়েস। আর স্যার টিপিক্যাল যদি ব্যাংকিং এসএমই ক্ষেত্রে যদি ধরি ব্যাংকে যারা এসএমই লোন দেয় তাদের জন্য এটা প্রসেসটা কত দিনের এবং তোমার যদি আমি কম্পেয়ার করি হাউ ফাস্টার আর ইউ যদি একটা ইউএসপি হিসেবে দেখি আমি এটা রাইট, সো জাস্ট যদি সো আমাদের আসলে দুটো অ্যাসপেক্ট, একটা হচ্ছে যে ফার্স্ট অ্যাসেসমেন্ট প্রসেসটা, এন্ড দেন আমাদের ফান্ড রেজিং, এই যে ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করি সেটাও কিছু সময় লাগে। ব্যাংকিং সেক্টরে যেটা হয় যে হ্যাঁ প্রথমে একটা অ্যাসেসমেন্ট, ওদের ডিউ ডিলিজেন্স হয়, এবং ডিউ ডিলিজেন্সের পরে কিছু প্রসেসিং সময় লাগে, কিন্তু সেটা অনেক ওয়াইডলি ভ্যারি করে আর কি, অ্যাটলিস্ট আমাদের এক্সপিরিয়েন্সে। অ্যাসেসমেন্টটাও আমাদের এক্সপিরিয়েন্সে আমরা খুব ওয়াইডলি ভ্যারি করতে দেখছি, টিপিক্যালি 1.5 মাসের মতো আমরা দেখেছি।
1.5 থেকে 2 মাস এরকম দেখেছি। এবং কারো কাছে আমরা 4-5 মাস এরকম শুনেছি, কারো কাছে হয়তো তার কোনো লিঙ্কস আছে বা পরিচিত কেউ আছে, অনেক আরো ফাস্টার হয়েছে, So কয়েক সপ্তাহের মধ্যে হয়েছে। so months to 1 week. Months to 1 week in terms of the assessment, yes. আমাদের আচ্ছা। ফান্ড রেজিং ক্যাম্পেইনটাতে আবার একটু সময় লাগে, মানে again it varies. So So typically disbursement 10 days, 15 days. so disbursement হতে another 10 days, 15 days. Yes, it varies Okay. from campaign to campaign, but yeah. Right. Have you seen like কোনো ক্যাটাগরিতে that disbursement happens more because investorদের appetite বেশি থাকে? Have you seen that? অ্যাগ্রোতে মেবি একটু বেশি থাকে, I think. Okay. But again, আমাদের স্যাম্পল সাইজটা I think এখনো বেশ ছোট ওটার জন্য Right. ডিটারমাইন করতে। All right, we can move on. Yes. সো আমাদের বিজনেস মডেলটা বা আমাদের রেভিনিউ সোর্সেস 3টা। প্রথমত একটা অ্যাপ্লিকেশন ফি $20 বা আমরা 2,000 টাকার মতো নেই বিজনেস থেকে। ইনফ্যাক্ট আমরা 3,000 টাকা নেই, এবং পরে কেউ যদি এলিজিবল না হয় তখন আমরা তাদেরকে আবার কিছু রিইম্বার্স করি। এবং এরপরে আমাদের মূল যে সার্ভিসটা আছে সেটা আসে হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম ফি হিসেবে। বিজনেসকে আমি যত ফান্ড রেজ করতে হেল্প করছি সেইটার একটা পোর্শন আমরা, সেটা পোর্শন না, সেটা থেকে একটা আলাদা একটা সার্ভিস চার্জ নিই। সো এটা ভ্যারিজ বিটুইন 2 to 3.5% বেসড অন দ্য ফাইন্যান্সিং টেনিওর। সো লেটস সে 4 মাসের জন্য হলে 2%, যদি 12 মান্থসের জন্য হয় 3.5%, এন্ড দেয়ার আর স্ল্যাবস। অ্যান্ড আরেকটা সোর্স অফ রেভিনিউ হচ্ছে প্ল্যাটফর্ম ফি ফর ইনভেস্টার্স। ইনভেস্টারকে আমরা যে প্রফিটটা মেক করতে হেল্প করছি সেটার একটা ছোট পোর্শন আমরা নেই, বা এখন পর্যন্ত অ্যাকচুয়ালি এটা আমরা এখন রিয়েলাইজ করিনি, বাট আমরা শীঘ্রই একসময় করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যদি আমি কম্পেয়ার করি টিপিক্যাল বড়ার যারা এসএমই, তাদের কস্টটা টিপিক্যাল লেন্ডার থেকে কত, আর তোমাদের সাথে যদি কম্পেয়ার করি তোমাদের প্ল্যাটফর্মের সাথে, তাহলে তোমাদের থেকে কস্টটা কত হয় ইন কম্পারিজন? রাইট, সো টিপিক্যাল লেন্ডার থেকে ব্যাংকস থেকে নিলে 9% ফেস ভ্যালু, বাট প্রসেসিং এটসেট্রা মিলে দেখা যায় 10.5, 11ও হয়ে যায় মাঝে মাঝে। আর এনবিএফআই থেকে নিলেও আই থিঙ্ক ম্যাক্সিমাম হয়তো 12-13 পর্যন্ত যেতে পারে, বাট Right. নট শিওর, আই ডোন্ট থিঙ্ক এর থেকে বেশি যায় এট দ্য মোমেন্ট উইথ দ্য লেন্ডিং ক্যাপ। আমাদের থেকে ইট মুভস বিটুইন ওভারঅল তার কস্ট অফ ফাইন্যান্সিং ইন টার্মস অফ ইনভেস্টরকে তার কত প্রফিট দিতে হচ্ছে, অ্যান্ড দেন আমাদের সার্ভিস চার্জ, সেটা মুভস বিটুইন 15 to 20%. Okay. Okay, so moving on, the team consists of me. I'm the CEO and also acting as a CTO at the moment. So I'm a software engineer. So আমি এর আগে নিউজ করে কাজ করেছি, যেটা পরে অপটিমাইজলি অ্যাকোয়ার করে নিয়েছে 2021। And আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, বুয়েট গ্রাজুয়েট। সাইদ হিয়ার ইজ আওয়ার সিইও। তো ও হচ্ছে গিয়ে বিজনেস ব্যাকগ্রাউন্ড, সে বাংলালিংকে এবং ভিয়নে সিনিয়র ম্যানেজার ছিল, এবং তার আইবিএ থেকে একটা বিজনেস ডিগ্রি আছে, এবং পরে ইকোনমিক্সেও সে একটা পোস্ট গ্রাজুয়েশন করেছে। এবং আমাদের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট বান্না ভাই, উনি শপআপে এক্স বিজনেস লিড। উনি রেড এক্স এন্ড মোকামের যে সিরিজ এ বিতে শপআপের যে গ্রোথটা হয়েছে ফুল টাইমটাই এখানে ছিলেন। সো ওভারঅল আমাদের 15 ইয়ার্স এর বেশি কম্বাইন্ড এক্সপিরিয়েন্স আছে এই স্টার্টআপ ওয়ার্ল্ডে। ওকে, এবং তোমরা সবাইকে কতদিন ধরে চিনো? রাইট, সো সাইদের সাথে আমার Saeed, পরিচয় maybe you can 2012-13, pick সো that up. ওভার আ ডেকেড নাও। সো আমাদের মিউচুয়াল ফ্রেন্ডস আছে, and we used to do extracurricular activities together, some social activities, and extracurricular classes as well. সো হ্যাঁ, অনেকদিন ধরে চিনি। বান্না ভাইকেও ইনফ্যাক্ট আমরা অনেকদিন ধরে চিনি, বাট এটা sort of suddenly আমরা sort of values aligned হয়ে আমরা এক হয়ে গেছি। সো বান্না ভাইকেও আই থিঙ্ক 2015-16 থেকে চিনি। ওকে, সো আমাদের বুটস্ট্র্যাপড প্ল্যাটফর্মের সোফার ট্র্যাকশন আমরা জাস্ট লাস্ট মান্থই $500,000 ক্রস করেছি কিউমুলেটিভ জিএমবি। সো আমরা এখন ওভার 22% গ্রো করছি মান্থ অন মান্থ, এবং আমাদের অলরেডি কিছু নোটেবল ক্লায়েন্টস এন্ড পার্টনার্স হয়েছে, তার মধ্যে
সুইস কন্ট্রাক্টের সাথে আমাদের একটা পার্টনারশিপ আছে, এবং সাপ্লাই লাইনের সাথে আমাদের একটা পার্টনারশিপ আছে রিটেল গ্রোসারি ফাইন্যান্সিং এ। আহ, এবং আমাদের এই অন্যান্য কিছু স্টার্টআপকেও আমরা এর মধ্যেই ফান্ড রেজ করতে হেল্প করেছি। স্টার্টআপ থেকেও ফান্ড রেজ করতে হেল্প করছো, দ্যাটস ইন্টারেস্টিং। ইয়েস, সো এখানে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকে যে বিকজ স্টার্টআপস আর টিপিক্যালি নট প্রফিট মেকিং, এন্ড আমাদের শর্ট টার্মে প্রফিট জেনারেট করতে হচ্ছে। সো আমরা যেটা তখনই করতে পারি স্টার্টআপকে যখন তাদের একটা প্রফিট মেকিং উইক থাকে বা ইউনিট পজিটিভ কোন একটা উইক থাকে বা ওয়ার্ক অর্ডার থাকে। সো সেইখান থেকে তারা আহ, তখনই ডেট ফাইন্যান্সিং এর জন্য তাদেরকে এলিজিবল আমরা মনে করতে পারি আর কি। ওকে, সো তাদের জন্য সো ইটস ইয়া তাদের তাদের জন্য ইটস আ গুড প্রসপেক্ট বিকজ তারা সে তাদের কোনো একটা জায়গায় হচ্ছে রিটার্নস ভালো আসবে, কিন্তু দে ডোন্ট হ্যাভ দ্য ক্যাশ রাইট নাও, তো তাদের ইকুইটি ডাইলুট না করে তারা ইজিলি আমাদের থ্রুতে একটা স্মল অ্যামাউন্ট নিয়ে সেটাকে রোল করে ওভার আ 1 ইয়ার পিরিয়ড ক্যাশ জেনারেট করে রিটার্ন করতে পারে। সো ফ্রম আ লট অফ স্টার্টআপস আমরা ফিডব্যাক পেয়েছি যে মানে যাদেরকে সাথে আমরা কাজ করেছি, ফিডব্যাক পেয়েছি যে এই মডেলটা অ্যাকচুয়ালি ক্যান হেল্প লট ইন দ্য লং রান, ইকুইটি ডাইলুশন না করে টাইম টু টাইম সো ডেট ফাইন্যান্সিং যাওয়া। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। তো তোমাদের মানে স্টার্টআপে যাওয়ার আগে তোমাদের টিপিক্যাল এসএমই ক্ষেত্রে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ ফাইন্যান্স 500K, তো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টিকেট সাইজ? ইটস অ্যারাউন্ড $10,000 to $15,000, তো 10-15 লাখ টাকার আচ্ছা, মতো। মিনিমাম so far I think 3 লাখ টাকা হয়েছে। ওকে, ম্যাক্সিমাম হ্যাজ বিন ওভার 30 lakhs, বাট ওটা খুবই সিলেক্টিভলি আমরা করি আর কি। টিপিক্যালি 15 রাইট। লাখের মধ্যে আমরা বা 20 ম্যাক্সিমাম। আর স্টার্টআপ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে? সিমিলার, সো এখানে আমরা কোনো এরকম ইয়া করি না। এটা অফকোর্স উই লুক at the prospect they are bringing in, বাট এগেইন আমাদের ক্যাপটা আমরা sort of intentionally ওইরকম 15-20 লাখকে সেট করছি at the moment. ওকে, অলরাইট। টিপিক্যালি আমরা বিজনেস একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ রিপেমেন্টস করা পর্যন্ত তার সেকেন্ড একটা ফান্ড রেজিং ক্যাম্পেইন ওপেন করি না। সো দেখা যায় যে বিজনেসের ইচ্ছা থাকা সত্ত্বেও সে আমাদের রিকারিং ইউজার হতে তার একটু ডিলে হয় এট দ্য মোমেন্ট। সো এক্সকিউজ মি, সো এখন পর্যন্ত তাও আমাদের 30% বিজনেসেস অ্যাটলিস্ট 2বার ফান্ড রেজ করেছে। সাগর ভাইয়ের কথা বলছিলাম, উনি সোফার 3বার ফান্ড রেজ করেছেন আমাদের সাথে। রিটেল ইনভেস্টর এন্ডে এখনো 50-50 ফার্স্ট টাইমার এবং রিকারিং, বিকজ এগেইন আমরা যত গ্রো করছি ফার্স্ট টাইমার্স বাড়ছে এবং ফার্স্ট টাইমার টিপিক্যালি তারা আস্তে আস্তে দেখতে চান যে তারা রিপেমেন্টস কিভাবে পান এবং ওভার টাইম ট্রাস্টটা গ্রো করে। সো রিকারিং এন্ডেও আমাদের এখন রিটেল ইনভেস্টর এন্ডেও আমাদের এখন রিকারিং 50% এর ইউজার আছে। রাইট নাও আমরা আমাদের প্রিসিড ফান্ড রেজ করছি এখন আমরা সোফার বুটস্ট্র্যাপ ছিলাম 150K এর মধ্যে অলরেডি 30% এর মতো আমরা রেজ করেছি। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট 12 মান্থসে আমাদের জিএমবিটাকে 10x করা। এটার মধ্যে আমরা আমাদের আন্ডাররাইটিং প্রসেসটাকে আরো অপটিমাইজ করবো, কারণ এখন অনেক কিছু আমরা অটোমেট করতে পারি যেটা আমরা ইচ্ছা করে ম্যানুয়ালি করছি। এবং আমাদের প্রোডাক্টটা নেক্সট এর পরের ফেজের জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্কটা প্রিপেয়ার করতেছি। এবং সাপ্লাই লাইনের সাথে আমাদের একটা ইনভেন্টরি ফাইন্যান্সিং পার্টনারশিপ আছে $500,000 ওভার দ্য নেক্সট ইয়ার। সো সেটাতেও আমরা ফোকাস করতে চাই। সো প্রাইমারি ফোকাস ইজ অন টেকনোলজি অ্যান্ড দ্য অ্যাসেসমেন্টস অ্যাজ ওয়েল। আমরা সিঙ্গাপুরে রেজিস্টার্ড, আমাদের প্যারেন্ট কোম্পানি সেখানে, এবং অপকো বাংলাদেশে। সো ফরেন ইনভেস্টমেন্টও আমরা ইজিলি সেখান থেকে আমরা ইয়া করতে পারবো ইনশাল্লাহ। So your fundraising. So fundraising, was the typical questions you are getting? Like, I mean, I'm sure current this is I would say কোন ইনভেস্টর এটাকে গ্রে এরিয়া দেখবে, স্পেশালি Yes. বিকজ ইটস আ মাল্টি পার্টি অ্যারেঞ্জমেন্ট, Yes. এবং যেহেতু এখানে লেন্ডিং এন্ড বরোইং এর ব্যাপারটা আছে, এবং আমি মনে হয় আমার প্রেজেন্টেশন শুরুতেও তোমার করেছিলাম। সো Right. ইজ দ্যাট আ টিপিক্যাল কোয়েশ্চেন ইউ হিয়ার ফ্রম দ্য ইনভেস্টর? Yes. So yes, one of the questions is যে রেগুলেটরি এন্ড আমাদের প্ল্যানস কি এবং আমরা কারেন্টলি কিভাবে রেগুলেটেড, স্পেশালি ফরেন ইনভেস্টররা যেহেতু বাংলাদেশের
ইয়ার নিয়ে পলিসিস নিয়ে খুব একটা অ্যাওয়ার না এই পার্টিকুলার Right. সেগমেন্টে, তো তখন গিয়ে তারা এই কোয়েশ্চেনটা করেন। তো টিপিক্যালি আমাদের যেটা অ্যান্সার হয় যে ক্রাউড ফান্ডিং ইন জেনারেল ইটস এ নেসেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমরা দেখেছি যে অলরেডি ইন্ডিয়াতে অলরেডি 3-4 ইয়ার্স হয়ে গেছে যে একটা রেগুলেশন আসছে এই ব্যাপারে। মালয়েশিয়া অ্যান্ড অন্যান্য ইমার্জিং কান্ট্রিজ গুলো তো এইটা নিয়ে, ইন্দোনেশিয়া তাদের রেগুলেটরি বডি অলরেডি নিয়ে কাজ করছে। বাংলাদেশেও আমরা বাংলাদেশ ব্যাংকে অনেকবার গিয়েছি এবং এটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। এটা নিয়ে কাজ চলছে, বাট দিস উইল টেক সাম টাইম বিকজ এটা Right. তাদের ভাষ্য অনুযায়ী মাল্টিপল ডিপার্টমেন্টস এর মিলে একটা পলিসিগত ব্যাপার, এবং দিস ইজ এক্সপেক্টেড। যে কোনো ইনোভেশন এই আমরা দেখি যে বিকাশ বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর রেগুলেশন অনেক করে এসেছে, ই কমার্সের তো আসলো খুবই রিসেন্টলি। সো Right. এটা এক্সপেক্টেড। তো আমাদের টার্গেট হচ্ছে যে যতটা এইসব বাইরের যারা রেগুলেশন, যে রেগুলেশন গুলো আছে সেখান থেকে আমরা কতটা বড় করতে পারি, আমাদের কমপ্লায়েন্স কিভাবে মেনটেন করতে পারি, যাতে অ্যাজ ট্রান্সপারেন্টলি অ্যাজ পসিবল রেগুলেটরদের সাথে আমরা কাজ করে এই রেগুলেশন গুলো আনতে পারি। আই থিঙ্ক একটা বেনিফিট তোমাদের আছে যে প্রত্যেকটা কন্ট্রাক্ট তোমাদের আলাদা করে প্রত্যেকটা ইনভেস্টমেন্টের সাথে লিঙ্ক করা, সো দ্যাট Yes. লেভেল অফ ট্রান্সপারেন্সি তোমরা প্রোভাইড করতে পারছো। আই থিঙ্ক দ্যাটস আই উড সে অ্যাডভান্টেজ ফর ইউ, অ্যান্ড আই থিঙ্ক ইটস অল ডিজিটাল। সো ইফ সামবডি ওয়ান্টস টু do their own due diligence, whether your own investor or buyer, Yes. auditor, or people who are in this domain, they can actually access the data. So I think Yes. that's Yes. the benefit that you get, right? So, are beside say this fundraising part, what is your biggest challenge you're facing right now? I think one of the biggest challenges is getting users, in the sense that reaching out to users. So far, to be honest, we got off a bit easy in the sense that অনেক কিছুই word of mouth দিয়ে এবং Right. sort of আমাদের মার্কেটিং স্পেন্ড সো ফার খুবই লো। আমরা ওইভাবে আসলে করিনি, কিছু করেছি এবং দ্যাট গট গুড রেজাল্টস, বাট আমরা এখন ওইদিকে আস্তে আস্তে ফোকাস করছি বিকজ ট্র্যাকশন সো ফার So, ওয়ার্ড অফ মাউথ দিয়ে অনেকটুকু হয়েছে। তোমরা কি নেক্সট ফেজে ডিজিটাল এবং অফলাইন দুটোই ট্রাই করছো, or what is the plan for your go to market strategy? এট দ্য মোমেন্ট আমরা যেটা করছি, অফলাইন আমরা কিছু ইভেন্ট বেসড কিছু করেছি, এবং ওইটা আমরা আরো সামনে বাড়াতে চাই। ডিজিটালও আমরা করতে চাই ইন দ্য সেন্স যে আহ, আহ, আমরা এডুকেশনালি বা নলেজ বেস দিয়ে মানুষকে অ্যাওয়্যার করতে চাই। সো এটার দুটা পারপোজ, একটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়ালি আমার মনে হয় এডুকেশন অনেক জায়গা আছে বাংলাদেশের কনজিউমার সেগমেন্টে। সো সেইখানে আমরা কাজ করতে চাই এবং ওটার সাথে সাথে ট্রাস্ট অ্যাসপেক্টটা নিয়ে আসতে চাই আমাদের প্ল্যাটফর্মে। Right. মানে আমাদের তো রিসেন্টলি ই কমার্স এবং বিভিন্ন প্ল্যাটফর্মে যেটা হয়েছে, ট্রাস্ট হ্যাজ ইরোডেড, মানে স্পেশালি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। এবং তোমরা যেহেতু ফাইন্যান্সিং নিয়ে কাজ করছো এবং তার আরেকটা এলিমেন্ট নিয়ে এসেছো শরিয়া, উইচ ইজ মুসলিম ফাইন্যান্সিং, সেক্ষেত্রে মানে হোয়াট আর ইউ ডুইং টু বিল্ড দ্যাট ট্রাস্ট ইন এ শরিয়া পার্সপেক্টিভ? মানে আই নো দ্যাট ইউ হ্যাভ সার্টিফিকেট, বাট একটা জেনারেল ইউজার সেটা কিভাবে ভেরিফাই করবে বা ভ্যালিডেট করবে? Transparency, I would say. So yes. Yeah, anything we are doing, it's all transparent. So কেউ যখন একটা বিজনেস চেক করছে আমাদের ওয়েবসাইটের থ্রুতে, তাদের বিজনেস ওনারের নাম বা অ্যাড্রেস দেওয়া আছে, সো সে চাইলে নিজে থেকেই দেখতে পারে যে বিজনেসটা কোথায়। আমরা ট্রান্সপারেন্টলি তাদের রিস্ক কি কি সেগুলো লিখে দিচ্ছি এবং পোটেনশিয়াল রিটার্নস কিভাবে আসবে সেটা লিখে দিচ্ছি। এরপরে যখন আমরা প্রোডাক্টটা পারচেস করে সেল করছি টু দ্য বিজনেস, সেখানে রিসিটস রাখছি, রিসিটস গুলো আমরা একটা গুগল ড্রাইভে করে সেই পার্টিকুলার ইনভেস্টরদের সাথে শেয়ার করছি। সো আই উড সে দ্য ট্রান্সপারেন্সি ইজ দ্য নাম্বার ওয়ান ইউএসপি, দ্যাট এখানে শারিয়াও মেনটেন হচ্ছে, অ্যান্ড অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট বাই অ্যান্ড সেল হচ্ছে, অ্যাকচুয়ালি দের ইজ আ মার্কআপ, দের ইজ আ প্রফিট, এগুলা নির্দিষ্ট করে দিচ্ছি আমরা। সো বাংলাদেশে তো কিছু শরিয়া ব্যাংক আছে, এবং তাদের একটা আই থিঙ্ক শরিয়া ব্যাংক একটা শরিয়া অথরিটির আন্ডারে কাজ করে, এবং আই থিঙ্ক এটা ইয়ারলি একটা আই থিঙ্ক দে হ্যাভ টু গো থ্রু আ প্রসেস টু কাইন্ড অফ অডিটের মতো আর কি। সো তোমাদের কি, সিন্স তোমরা দিস ইজ তোমাদের বিগেস্ট ইউএসপি, কারণ আমি খুব একটা দেখি নেই যে একটা স্টার্ট আপরা শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে ফাইন্যান্সিং করছে, আমি দেখিনি। সো দ্যাট ইজ, ইফ ইটস দ্যাটস ইউর বিগেস্ট ইউএসপি, এই জায়গাটাতে তোমরা কি ধরনের আরো কমপ্লায়েন্স আনার চেষ্টা করছো when it comes to শরিয়া? So আমাদের
শারিয়া অ্যাডভাইজারি যেটা আছে বা সেটা কিন্তু কন্টিনিউয়াস। সো আমরা প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্যই আমরা তাদের সাথে কোলাবরেট করি, যে আমরা যেই ক্যাম্পেইনে আনি সেটা ইনফরমেশন, তাদের একটা পাবলিক সার্টিফিকেট, সেটা আগে পাবলিকলি কোন সার্টিফিকেট, একটা ওভারঅল সার্টিফিকেট ছিল কিন্তু ক্যাম্পেইন ওয়াইজ ছিল না, সেটা আমরা রাইট, ট্রাই করছি। সো ওইটাও ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক এই উইক থেকেই এটা হচ্ছে আর কি। সো তারা ব্যাকগ্রাউন্ডে অ্যাওয়্যার থাকে, কিন্তু এখন আমরা ইন্ডিপেন্ডেন্টলি একটা থার্ড পার্টি লিঙ্কে গিয়ে সেটা দেখতে পারবো আর কি, যে এটা তাদের দ্বারা ভেরিফাই। এন্ড দেন আমাদের যে সার্টিফিকেট আছে সেটাও তাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আর কি। তো দ্যাটস ফ্যান্টাস্টিক। তো ফাইন্যান্সিং টিম এবং তোমাদের টিপিক্যাল রোড ম্যাপ, মানে যেহেতু তোমরা রেস করছো, অবভিয়াসলি দেয়ার মাইলস্টোন তোমরা অ্যাকোয়ার করতে চাও সে ইন নেক্সট 1 year. সো হোয়াট yes. উড বি আ মেজর মাইলস্টোন যেটা ফান্ড রেজ করে তোমরা হয়তো অ্যাচিভ করতে যাচ্ছ ইন নেক্সট 1 year? One of the major milestones would be যে আমরা, আমাদের কিউমুলেটিভ হচ্ছে $500,000. ইয়া, আমরা ওইটা অ্যাকচুয়ালি মান্থলিতে কনভার্ট করতে চাই, মান্থলি $500,000 জিএমবি তে নিতে চাই 1 year পরে। সো ইটস অ্যাবাউট 10x আর কি। ওকে। এবং সেটার জন্য বেসিকলি ইউ নট অনলি হ্যাভ টু হ্যাভ দ্য ইউজার্স বাট ইনভেস্টার্স টু কাইন্ড অফ স্কেল দ্যাট, রাইট? Yes, এবং yes. এবং সেক্ষেত্রে যেটা হবে, দ্য মোর ইউ কাইন্ড অফ, সো দ্যাট মিনস এখন ওয়েবে তোমার মোস্টলি ট্রাফিক আসছে, সো ডু ইউ থিঙ্ক অ্যাপ ইজ ইন দ্য রোড ম্যাপ? Yes. So we are planning to launch it next month, মানে publicly. এখন তো অলরেডি এটা প্রাইভেট বিটাতে আছে। So will that help a lot, or what do you think will, will be the growth catalyst for hitting that, I think say monthly 500K? yes. Could be a number of factors. So একটা হচ্ছে হ্যাঁ, অ্যাপ ডেফিনেটলি আই থিঙ্ক লং টার্ম কামিং, অনেক মানুষই খুঁজতেছিল আমাদের ইউজারদের মধ্যেই। So ওইটার মধ্যে আমরা, when there is an app we can build, work into integrating referral loops and other viral loops, যেটা রিচটা আমাদেরকে বাড়াতে হেল্প করবে। And then other thing we're considering is speaking to institutional investors as well. So ওইটাও আমাদেরকে হেল্প করবে hopefully. ওকে। সো তোমাদের কোনো প্ল্যান আছে ব্যাংকিং যারা আছে পার্টনার্স হু আর অ্যাকচুয়ালি ডুইং এসএমই ফাইন্যান্সিং এন্ড স্পেশালি অফশোরে কমপ্লায়েন্ট ফাইন্যান্সিং, তাদের সাথে পার্টনার হয়ে টু কাইন্ড অফ প্রোভাইড অ্যান অ্যাক্সেস টু দিস Yes. কাইন্ড অফ ক্যাপিটাল টু দ্য বরোয়ার? Yes, yes. That's what I was referring to. The institutional investor বলতে আচ্ছা, could be financial institutions and could be corporates as well. আচ্ছা, অনেকেরই পেনশন ফান্ডস এটসেট্রা থাকে। রাইট, ওকে। সো ইফ কোনো ইনভেস্টর যদি ইন্টারেস্টেড হয় তোমাদের সাথে কনভারসেশন করার জন্য, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ইউ? I think they can quickly email us at hello@binyog.io or individually Shabab@binyog.io and Saeed@binyog.io. Okay, And we are available cool. on LinkedIn as well. Well, Yes. awesome. So great pitch. আমাদের স্টার্টআপের অনেকগুলোই স্টার্টআপ এসএমই সেক্টরে কাজ করছে। আই থিঙ্ক তোমরা যে ইস্যুগুলো ট্যাকল করছো, দে আর অলসো ট্রাইং টু ডু ইট। অনেকেই করছে যে তাদের এক্সিস্টিং ইউজার বেসকে তারা অ্যাক্সেস টু ক্যাপিটাল প্রোভাইড করছে। So there's a lot of hybrid model going on, and I think Yes. তারপরে I think we are barely surfacing, scratch করছি আমরা, because that domain is quite large. এবং I think Yes. one of the things that আমরা এখনো দেখি নাই যে আমাদের ট্রেডিশনাল যে ফাইন্যান্সিং ইনস্টিটিউশন, যে ফাইন্যান্সিং ভেহিকল গুলো আছে, they have not created that synergy with the startups, কারণ তাদের velocity much slower than the startups. এবং সেই there is a disconnect I see. মানে আমি টিপিক্যাল অন্য ফাউন্ডারদের সাথে কথা বলেছি যারা এই ধরনের ফাইন্যান্সিং নিয়ে কাজ করছে, যে ইনস্টিটিউশনাল অনেক ইন্টারেস্ট দেখায়, বাট when it actually comes to providing the loan, internally there is a lot of, I would say, disconnect. There's a cultural issue, there's a velocity issue, there's understanding issue. So Right. hopefully, in time they can become partners, just not you, but যারা ফাইন্যান্সিং নিয়ে কাজ করছে, এসএমই ফাইন্যান্সিং, they will be able to provide that last mile solution. Well, thank you very much, Shabab Absolutely. and Saeed. All the best, and hope that we hear more good news in coming months. Yeah, Thank you thank you so for much for having having us. All right.